খুব সহজে কিভাবে অ্যানিমেশন বাস তৈরি করব কার্টুনের। হ্যালো ফ্রেন্ডস, এর আগে ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে আমরা কার্টুনের যে সমস্ত বাস কারগুলো রয়েছে সেগুলোকে তৈরি করব গ্রিন স্ক্রিনের উপরে। তো সেগুলো তৈরি করা হয়েছে, এইবার আমরা অ্যাপ্লাই করব সেগুলো কিভাবে আমরা রোডে চালাবো। তো তোমরা সেমভাবে এর আগের আমরা ভিডিওটা তোমরা দেখে নেবে যে কোথায় থেকে আমরা কপিরাইট ফ্রি সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করছি, তো সেখান থেকে ডাউনলোড করবে। তো চলো শুরু করি। তো এরকম একটা আমার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, তো আমরা ডাইরেক্ট আগে ফার্স্টে মিডিয়া অপশানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এখানে অলরেডি পিকচার ডাউনলোড করে রেখেছি, তো আমি সেখানে গিয়ে সিলেক্ট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। তো ব্যাকগ্রাউন্ডটা যখনই চলে এসেছে তো এটাকে আমি একটু সাইজটা বড় করে নেবো যাতে তোমাদের বুঝতে সুবিধার্থে হয়। এটাকে ট্যাপ করে এটা ধরে একটু টানলে এটা হচ্ছে বড় হয়ে যায়। তো এটাকে জাস্ট প্রথমে তোমাকে সেট করতে হবে দুই সাইডে যাতে কালো অপশানটা না দেখা যায় সাইডে, কারণ না হলে দেখতে ভালো লাগবে না ভিডিওটা যখন তৈরি করবে। এর জন্য তোমরা প্যান অ্যান্ড জুমে যাবে। প্যান অ্যান্ড জুমে গিয়ে তোমরা এটাকে একটু সিলেক্ট করে নেবে, সোজাসুজিভাবে একটু দু হাত দিয়ে ধরে এবার টানলে এটাকে জাস্ট বড় হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু এবার দিয়ে তোমরা কি করবে, দু হাত দিয়ে একটু যে টানার পরে এই যে মাঝখানে যে ইকুয়াল চিহ্নটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ট্যাপ করে দেবে, তাহলে দুটো অপশান সেম হয়ে গেল। তো ব্যাক চলে আসো, তো দেখো এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের নেওয়া হয়ে গেছে। এইবার আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কীভাবে আমরা বাস কারগুলো তৈরি করি। তোমরা যারা আমার এর আগে ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই আমার প্রোফাইলে যাও এবং সেখান থেকে তোমরা দেখে নাও যে কীভাবে আমরা তৈরি করেছিলাম, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে তৈরি করা যায় গ্রিন স্ক্রিনের উপরে, দেখে নিতে পারো। তো চলো সেই ভিডিওটা আমরা এখন নিয়ে আসি। তো ব্যাক যাওয়ার পরে আমরা ডাইরেক্ট লেয়ারে চলে গেলাম। তো এই লেয়ারে চলে গেলে তোমরা ফার্স্টে একটা অপশান পাবে, মিডিয়া অপশান। তো মিডিয়া অপশানে তোমরা ট্যাপ করলে তোমরা দেখতে পাবে যে আমি আমার ফাইলে চলে এসেছি। তো এইখানে আমি একটা তৈরি করেছিলাম, তো দেখতে পাচ্ছ এই যে আমার তৈরি করা রয়েছে, যে স্কুল বাসটা আমি তৈরি করেছিলাম। তো এটাকে আমরা ডাইরেক্ট নিয়ে চলে আসবো ভিডিওতে। চলে আসলো। এইবার আমরা যে গ্রিন স্ক্রিনটা আছে সেই গ্রিন স্ক্রিনটাকে আমরা রিমুভ করব। তো রিমুভ করবো আমরা কী করে, রিমুভ করার জন্য দেখো তোমরা এখানে অপশানগুলো পাবে। এই অপশানগুলোর মধ্যে তোমরা একটা অপশান পাবে লাস্টের দিকে, ক্রোমা কি বলে একটা অপশান পাবে। তো সেইখানে তোমরা ট্যাপ করার পরে এটাকে এনেবেল করে দেবে। দেখবে এনেবেল করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যে গ্রিন স্ক্রিনটা এখান থেকে চলে গেছে, ঠিক আছে। এবার তোমরা অ্যাডজাস্ট করে নাও, অ্যাডজাস্ট করে রোডে তোমরা কোথায় রাখবে একটা অ্যাডজাস্ট করে নিয়ে সেটাকে রেখে দাও। তো আমি ধরো এখানে রাখবো, এখানে আমি অ্যাডজাস্ট করে রেখে দিলাম। এবার তোমরা চাইলে একটু অ্যাডজাস্ট করে নিতে পারো। আচ্ছা, অনেকে ক্রোমা কি ইউজ করার সময় গ্রিন স্ক্রিন রিমুভ হতে চায় না, তো সেখানে তোমরা কী ভুল করো। তো যখন দেখবে গ্রিন স্ক্রিন রিমুভ হচ্ছে না, তোমরা দেখবে ক্রোমা কির ভিতরে নিচের দিকে একটা কি কালার বলে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছ আমি প্রেস করলাম। তো কি কালারের মধ্যে তোমরা সবসময় গ্রিন কালারটাকে রেখে দেবে। যদি দেখা গেলো অন্য কোনো কালার তোমরা চুজ করে রেখে দিচ্ছ, সেখানে কিন্তু তোমার গ্রিন স্ক্রিনটা রিমুভ হতে চাইবে না। তো সেখানে তোমরা সবসময় গ্রিন কালারটা রেখে দেবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। তো চলো ফিরে আসলাম। এইবার আমরা এই বাসটাকে চালিয়ে দেখব। তো চালানোর জন্য আমরা কি করব, চালানোর জন্য আমরা ফার্স্টে এইটাকে একটু জাস্ট সরিয়ে নিলাম। দেখো সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো রাইট সাইডে দেখো অনেকগুলো অপশান রয়েছে, উপরে থ্রি ডটস রয়েছে, থ্রি ডটসের নিচে দেখো 4 নম্বর একটা অপশান প্লাস একটা আইকন রয়েছে। এটাকে আমি একবার প্রেস করলাম। প্রেস করার পরে আমি জাস্ট এইটাকে ধরে কি করব, জাস্ট নিয়ে আসবো একদম লাস্ট পর্যন্ত। নিয়ে আসার পরে এই বাসটাকে আমি ট্যাপ করে আস্তে 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 আমি রোডের বাইরে এইভাবে বের করে দেব, ঠিক আছে। দিয়ে তাহলে আমার অ্যানিমেশন দেওয়া শেষ। এবার লাস্টে যে এক্সট্রা পার্টটা রয়েছে সেই এক্সট্রা পার্টটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো, যাতে আমার ভিডিওটা দেখতে আরও ভালো লাগে। তবে এক্সট্রা পার্টটা কী করে বাদ দেবো, উপরের অংশটাকে আমরা ট্যাপ করব, প্রেস করার পরে এই লাল যে দাগটা রয়েছে লাল দাগটা লাস্ট পর্যন্ত নিয়ে আসবো, রেড যে স্ট্যাপটা রয়েছে দিয়ে দেখো উপরে অনেকগুলো অপশান রয়েছে, রিপ্লেস, ট্রিম, প্যান অ্যান্ড জুম। তো ওরা মাঝের যে অপশানটা রয়েছে সেটা আমরা
প্রেস করব। প্রেস করলে দেখবো অনেকগুলো অপশান পাবে, ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট। তো আমরা যে 2 নম্বর যে অপশান রয়েছে ট্রিম রাইট, এটাকে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো এটা কাট আউট হয়ে গেছে, তো পার্টটা আমার বাদ চলে গেছে। এইবার চলো আমরা দেখি ভিডিওটা প্রেস করে যে অরিজিনালি গাড়িটা চলছে নাকি। দেখতে পাচ্ছ যে প্রেস করার সঙ্গে সঙ্গে গাড়িটা চলতে শুরু করেছে, একদম পুরো ন্যাচারালি মনে হচ্ছে যে, দেখো একদম ন্যাচারালি মনে হচ্ছে গাড়িটা চলছে। এইবার কি করব, এবার আরও একটু যাতে দেখতে ভালো লাগে আমাদের ভিডিওটা, তার জন্য আমাকে একটু বেশি মডিফিকেশন করতে হবে। এবং এই মডিফিকেশনের জন্য কি করতে পারি, আমরা এখানে ভয়েস ওভার দিতে পারি। তো ভয়েস ওভার আমরা কী করে দেবো, তো ভয়েস ওভার দেওয়ার জন্য দেখো এই হোম স্ক্রিনে ফিরে আসলে দেখবে একটা নিচের দিকে একটা স্পিকারের আইকন রয়েছে, নিচে দেখো REC লেখা আছে রেকর্ডিং বলে, এটাতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখবে এটা অ্যালাউ চাবে, তোমরা অ্যালাউ করে দেবে। করা হয়ে গেলে দেখবে এখানে রেকর্ডিং অপশান শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা এখানে স্টার্ট বাটন প্রেস করার মাধ্যমে এই রেকর্ডিংটা শুরু করতে পারো এবং তোমরা ভয়েস ওভার দিতে পারো। শেষ হয়ে গেলে সেটাকে স্টপ করে দেবে। তো চলো ভয়েস ওভার দেওয়ার পরে কেমন লাগছে একটু শুনে নিই। মাধ্যমে এই রেকর্ডিংটা শুরু করতে পারো এবং তোমরা ভয়েস ওভার দিতে পারো। তো দেখতে পাচ্ছ যে এখানে ভয়েস ওভার দিয়ে দিয়েছে মাধ্যমে এই রেকর্ডিংটা শুরু করতে পারো এবং তোমরা ভয়েস ওভার দিতে পারো। তো ভয়েস ওভার দেওয়ার পর আমার জিনিসটা দেখতে ভালো লাগছে। তো আজকের পার্টে এইটুকুন। তোমরা নেক্সট ভিডিওতে তোমাদের শেখাবো যে কীভাবে ক্যারেক্টারগুলো গ্রিন স্ক্রিনের উপর আমরা তৈরি করবো ইজিলি এবং সেগুলোকে কীভাবে কপিরাইট ফ্রি করা যায়, সমস্ত কিছু আমি তোমাদের দেখাবো। তো